হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি সোনালি, তোমাদের বন্ধু, তোমরা আমার ফ্যামিলি। সামনেই দেখো কারোর বাড়িতে সরস্বতী ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। তা আমরা বেরিয়েছি আজকে শনিবার। কালকে পুজোর জন্য আমরা ফুল নিতে এসেছি। এই ফুল নিয়েছি, এই গাঁদার মালা নিয়েছি, ওই গাঁদার মালা নিয়েছি, এই হলুদ গাঁদার মালা নিয়েছি, আর এই রকম মিশিয়ে গাঁদার মালা নিয়েছি। এই ফুল নিচ্ছি। আমরা এখন চলে এসেছি শিবরামপুরে। এখান থেকে ফুল নেব, ফল নেব ঠিক করেছি। আর এদিকে একটু দেখো, আজকে 1 তারিখ শনিবার, কালকে রবিবার। কালকে 12:30 থেকে পুজো করেছে, চলবে সোমবার 9টা অবধি, সকাল 9টা অবধি। আমরা কালকেই পুজো করবো, 12:30 থেকে পুজো তো, তার আগে আমরা আজকে থেকে সব যোগাযোগ করে রাখবো, পুজোটা করে নেবো। পাশেই একটা জায়গায় আবার মালা দেখতে এসেছি। এখানে মালাগুলো খুব সুন্দর সুন্দর। তা এই মালাগুলোর দাম হচ্ছে 30 টাকা করে, খুব বড় বড় ফুল কিন্তু। এখানে অবশ্য অনেক সস্তা, আর এই ফুলগুলোর দাম হচ্ছে আর পিস 10 টাকা। শিবরামপুরে এখানেই এসেছি আমরা। তা বেহালা থেকে অনেক কম দাম। এই মালা কত? 15 টাকা। এটা 15 টাকা। সরস্বতী পুজোর টাইমে ফুলগুলো এত সুন্দর সুন্দর থাকে। এই সে দিতে হবে ডাব। কোনটা ছেড়ে কোন ফুলটা নেব মানে বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে সব একটু একটু করে নিয়ে নিই। সেটা তো এখানে ডালিয়া, চন্দ্রমল্লিকা সবই আছে। পলাশ ফুল তো না? এটা কত? 10 টাকা। 10 টাকা পিস। 10 টাকা পিস। এইটা কত গো? ডাব 30 টাকা পিস। গাছের নয়, আমাদের তো সব কিনে আনতে হয়। না হলো এটা তো ইউজ হবে না, এটা তো দুটো 30 টাকা। ঠিক আছে, 30 টাকা করে এই ফুল। 30 টাকা আমরা নিজেরাই পাইনি দাদা। আচ্ছা আর বলো। আর এই কলা গাছ? 40 টাকা জোড়া। দাও দাও, দুটো দাও। ফুলগুলো এগুলো 5 টাকা করে পিস। 5 টাকা করে পিস? হ্যাঁ। বাবা, ওই দিকের গুলো 10, এগুলো 5। কোনগুলো 10? এগুলো 10, এইগুলো 10। ও আচ্ছা। চন্দ্রমল্লিকা, গোলাপ 10। আর এগুলো হচ্ছে ডালিয়া 5 টাকা করে পিস। এই ডালটা 6টা। দাদা কত হচ্ছে কত? এই ডালিয়া কত নিচ্ছে? চারটে। হ্যাঁ। 4 5 20 টাকা। আর এটা হচ্ছে 30 টাকা করে পিস বলেছিস তো? 60 টাকা। আমাদের ফুল নেওয়া কমপ্লিট। যখন সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করব, দেখবে। আমরা এখন চলে এসেছি পাশেই, ফুলের পরেই ফল নিতে চলে এসেছি। তা আমরা এখন থেকে ফল নিচ্ছি। কালকে পুজোর জন্য ফুল নেওয়া হয়ে গেছে। এই আমার কোলে কলা গাছ আছে। আমরা স্নান টান করে রান্না টান্না সেরে তা কাজে লেগে পড়েছি, পুজোর কাজে। এখানে দিব্যেন্দু বসে বসে ফল কাটছে। এখানে অনেকগুলো ফল কালকে সে নিয়ে আসলাম, সেই ফলগুলো। আর এখানে মা দ্বার ঘটে নারায়ণ আঁকছে সিঁদুর দিয়ে। আমাদের এই ঠাকুরের সাজানো গোছানো জোগাড়জাতি করতেই অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় কটা হবে, 1:30টা মনে হয়। তা মা ঘটেও এঁকে দিয়েছে নারায়ণ। এখন আমি মন্দিরটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। কালকে সব ফুলগুলো এনেছিলাম। ভাগ্যিস আমরা সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি।
তা এখন দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে সাজানো গোছানো, এই পরেই পুজো আরম্ভ হবে। তা দিব্যেন্দু পুজোটা করবে। এই দেখো ফুল দিয়ে গেটের সামনে সাজিয়েছি। এই গাঁদা ফুলগুলো এত সুন্দর লাগে আমার, এই কালারের গাঁদা ফুলের মালাগুলো দারুণ লাগে। ফুলগুলো দিতে হবে তাহলে। হ্যাঁ, বেল পাতাগুলো দাও ঠাকুরের অনুষ্ঠানে পড়ে দাও, বজরঙ্গলিকে পড়ে দাও। ওম তোম সকল নিত্যং বিভূতিং শুভকান্তিং পুজো ওতই শ্রীনিরতা শিরাজে নিজ করণ পুস্তক শ্রী সকল সুন্দর পদা ভগবতী নম নমস্তে বন্ধ বাঁকুড়া বন্ধন দক্ষিণে আগে কর্পূরের দিয়ে হয়ে গেলে আমাদের পুজো শেষ হয়ে গেছে। তা আমার দায়িত্ব হচ্ছে প্রসাদ ভাগ করা। তা প্রসাদ নিয়ে এবার বসবো, গুছিয়ে গাছিয়ে বসে এবার প্রসাদ ভাগ করে রেখে দিয়েছি। এবার বাবা মাকে সবাইকে দিয়ে দিয়েছি, আর বাদ বাকি সবাইকে দিতে হবে। আর আর এখানে দেখো আমার তৈরি চাটনি আর মায়ের তৈরি খিচুড়ি, ফুলকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, মানে দারুণ খাবার। মানে সরস্বতী পুজো হচ্ছে এই স্পেশাল খাবারটা সবারই, আমার কেন সবারই ভালো লাগে, সব বাড়িতেই হয়ে থাকে। বিকেল 4টে বাজতে যায় হয়তো। তা দিব্যেন্দুর বাবার খাওয়া হয়ে গেছে, মা খেতে বসে পড়েছে, আমিও এবার বসে পড়বো। চলো ভিতরে যাও। তোমার তোলা আছে এখানে ভালো ছবি, এই যে ছবি ভালো তোলা আছে তোমার। আমাকে একটা তুলে
দিয়ে করবি, ঠিক আছে? এই দেখো এখনো সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। তা কালকে সোমবার তো, তা সকাল 9টা অবধি পুজোটা আছে। তো অনেকে দেখছি ঠাকুর এখনো নিয়ে যাচ্ছে। আমরা এখন বাড়ির দিকেই রওনা দিয়েছি, তবে সামনে একটা পুজো আছে, সেই পুজোটা দেখেই আমরা বাড়ি ঢুকবো। এই দেখো এটা হচ্ছে পুকুর, পুকুরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো এটা হচ্ছে আমার কি বলবো, আমার স্টুডেন্টের পাড়া ঠাকুর, এটা দেখতে যাচ্ছি। তা খুব সুন্দর করে লাইটিং দিয়েছে, ওপরে টুনি দিয়ে সাজালে আমার দারুণ লাগে, পুরো ভরাট ভরাট মনে হয়। এবার চলেই এসেছি সামনে, দেখো আমার আঁকা স্টুডেন্ট, তা সে কোন ছোট্টবেলা থেকেই ও আমার কাছে আঁকা শিখতো। তখন মনে হয় ক্লাস 1 না কেজিতে পড়তো, অত ঠিক মনে নেই। তাই দেখো ওদের পাড়ায় চলে এসেছি। আমার স্টুডেন্টকে একটু পরেই দেখতে পাবে, দাঁড়ো বসে আছে, এই যে কত বড় হয়ে গেছে, এখন কলেজে পড়ছে। আমার স্টুডেন্টের নাম হচ্ছে, ওর নাম হচ্ছে দীপ্র। ওর মার সাথেও দেখা হবে, ওই সামনেই ওর মা বসে আছে। ওদের পাড়ার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, ওই যে হাত নাড়াচ্ছে ওর মা। তো বন্ধুরা, আমার এই সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর পরের ভিডিওটা খুব শিগগিরই আসছে।